সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো তিল দিয়ে পটলের সবজি করব। তো তিল দিয়ে পটলের সবজি কি করে করছি সেটাই দেখাবো। এইভাবে এখানে তিল আছে, তো আমি এটাকে বাটবো এখন। বাটার জন্য এটা সাদা তিল, সাদা কাঁচা তিলি মিক্সিতে এই যে বাটার জন্য আমি দেখো দিয়ে দিচ্ছি। আর একটু দেবো কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে। কাঁচা লঙ্কা নিয়ে আসি, অন্ধকার এই যে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার এটাতে একটু জল দিয়ে ভালো করে বেটে সবজি করব। আর এখানটায় পটল এইভাবে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে এইভাবে বানিয়ে রেখেছি। এখন পটলগুলো ভাজবো। এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে তেল দেবো পটলটা ভাজার জন্য। আর একটু তেল লাগবে। পটলে একটু জল দিই, আস্তে আস্তে। একটু লবণ দিয়ে দিলাম তেলে, কেননা নাহলে ওর গায়ে চলে যাবে। ক্যামেরা যে করছে তার গায়ে পড়বে, এই জন্য তেলে আমাকে লবণ দিতে হলো, না হলে আবার এখনই চেঁচা করছিল। আমার গায়ে যাবে না, ক্যামেরাম্যানের গায়ে চলে যাবে। তুমি তো পালাতে পারবো ওই দিক দিয়ে, আমি তো পালাতে পারবো না। একদম আটকে গেছে। লবণ আর হলুদ মাখি দিলাম পটল ভাজার জন্য। পটল যেমন ভাজে বাড়িতে খাওয়ার জন্য এমনি সেইভাবে পুরো পটল ভাজবো। কি দরকার, এমনি দিলি তো হয়ে যায়। তেলটা লাগাতে হবে না কড়াই, রান্না প্রসেস যাবে না। বাবা এদেরকে দিয়ে দিলাম। না পড়ছে না, একটাও পড়ছে না। তেল দিছে না, লবণ দিছে না, ওই জন্য গেল না, গাড়ি চলে যেত। ক্যামেরাম্যান একসঙ্গে সব দিচ্ছি, একটা চলে দিচ্ছি। হবে না উনিতে একসঙ্গে দুবারই করতে হবে। তা তো অত দিয়ে লাভ নাই, প্রথমবারে দুবার যেমন করতেই হবে। হ্যাঁ তো পটল ভাজতে বসিয়ে দিলাম। তো লাইভ বলো, আজকে আবার 7:30 লাইভ আসবো বলো। লাইভে কেউ আসে না, না আসে না, হৃদয় দাস আসবে বলেছে। হৃদয় দাস আসবে। সামনে একটা বড় অনুষ্ঠান আছে আমাদের, খুব আনন্দের। নৃত্য হবে, নৃত্য। বৈষ্ণবদের এটাই দুর্গাপুজো, এটাই দুর্গাপুজো। প্রচুর আর বৈষ্ণবরা দুর্গাপুজো একদম বৈষ্ণব সব করে লেখাপড়া করে দিলাম না। বৈষ্ণব কথা বলতে গেলে বলো না, বৈষ্ণবের গুলো নাম শুনতে চাই। গুণ কীর্তন, গুণ নাম নয়, গুণ কীর্তন না। বৈষ্ণবদের সত্যি এটা দুর্গাপুজো, বিশ্বাস করা যায়। দুর্গা পুজোর মতো আনন্দ পুজো না। দুর্গা পুজোতে এমনি যেমন আনন্দ করে সবাই,
সেই রকম আনন্দ তাহলে তাহলে বৈষ্ণবদের তো ওটাই দুর্গাপূজা, ঠিকই তো বলেছেন। না, দুর্গাপুজো করে আনন্দ, কিন্তু এমনি সাধারণ মানুষ ওই রকম আনন্দ রথেতে করে না, বৈষ্ণবরা করে, সেই জন্যই বলা হয়েছে। সাধারণ মানুষরা আনন্দ করে না। না, রথ না, রথ দেখে চলে আসলাম, রথ দেখা হলো, পালা গাছে বৈষ্ণবরা 9 দিন অনুষ্ঠানে আনন্দ করে, আর সুন্দর নৃত্য গীত করে। বৈষ্ণবরা তো সবইতেই আনন্দ করে, সব কিছুতে, কিন্তু ওরা মানে ওদের সঙ্গে না অনেকে চলতে জানে না, জেনে অবুঝির মতো থাকে। আসলে কথা দিয়ে কথা রাখতে পারে না মানুষ, কথা এগুলো গায়ে কেন কেড়ে না, বুঝতে পারি না। আবার ঢাকা দেবো, 1 পিঠ উল্টিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিয়ে ভাজলে নরম হয়। তা কথাটা হলো সেটা, বৈষ্ণব এমন মানে কি বলবো, শুদ্ধ ভক্ত বৈষ্ণব হয়ে গিয়ে যান। আসলে অনেক মানুষ আছে নাটক করতে ভালোবাসে, করে কেন কি জানি, নাটকগুলো কিন্তু করতেই পারবে না, বুঝতে এই পারছি। জগতে তো সবাই নাটক করতে এসেছে। আসলে নাটকটা হলো কেউ দেখতে ভালো লাগার জন্য করে, আর কেউ মিথ্যা মিথ্যা করে। সবাই নাটক অনেক রকমের হয়, এক রকমের নাটক হয়। তোমরা আস্তে আস্তে শাড়ি এক্সপ্রেশনের ভিডিও পাবে, সুন্দর পাবে, মানে অসুন্দর পাবে না, কিন্তু আগেই বলা হলো সুন্দরই তো হবে। হ্যাঁ, অসুন্দর হবে না। একটা অসুন্দর, এই যে সুন্দর একটা মানুষ বসে আছে হেভি চেহারার, তো এই মানুষটা তো পুরো জামানায় প্রত্যেকটা ভিডিওতেই দেখো, আজকেও দেখছো। তো এই মানুষটার হচ্ছে সুন্দর গুলোকে অসুন্দর লাগে, আর অসুন্দর গুলোকে সুন্দর লাগে। আমরা একটা নাচ প্র্যাকটিস করছি জানো, জানো, তাহলে এ একটা আমি তো নাচ রিলস পারি না, practice আমি নাচ প্র্যাকটিস করছি বাড়িতেই টুকটাক করে, যদি রিলসে করতে পারি তো দেখবা, তো তোমরা হাসবা। তো ইনি হচ্ছে নাচ প্র্যাকটিস করছেন, তো উনি নাচবেন, আপনারা দেখবেন তাই। নাচ করতে করতে ঠিক হয়ে যাবে। তো নাচ হাফ শরীর চলে গেছে, এবার আর হাফ শরীর নাচতে নাচতে যাবে। হ্যাঁ, নাচতে নাচতে আমার হাফ শরীর চলে যাবে, পেটটা থাকবে না। এই পেটটা থাকবে না, তারপরে সে কৃষ্ণর মতো নৃত্য করবে, মানে কৃষ্ণের মতো বডি তৈরি করবে, স্প্রিং বডি। হ্যাঁ, তো ভালো হবে। তো ভালো হবে। না, নাচ এমনি ইউটিউব করতে গেলে একটু নাচ প্র্যাকটিস না করলে তো অনেকে মেয়েদের নাচার শখ থাকে, তো আমার কোনো রকমের শখ নাই, সেই শখটা ওর। তো তোমরা দেখবা আমার মানে আমি যেটা করবো না সেটা উল্টোটা ও করবে। শাড়ি এক্সপ্রেশনটাও হয়তো কবে করতে লাগবে, বলা যায় না। শাড়ি পরে এমনি শাড়ি পরে শাড়ি এক্সপ্রেশন করতে লাগবে, শাড়ি না পরেও করতে পারবে, কোনো ব্যাপার নাই, ওর সবই পারে ও। চলো পটল ভাজাটা দেখি। এই দেখো পটল ভাজা, দেখে আরো দুটো দিলে হবে। পটল ভাজা ফুটতে যায় তোমার মতো। অ্যাঙ্গেল মারছে, কত অ্যাঙ্গেল মারতে হচ্ছে, মানে এই পাশ থেকে হবে না, ওই দিক থেকে হবে না, এইভাবে করবো, ওই দিক থেকে হবে না, এইভাবে করবো। সিনেমা শুটিং যারা করে তারা তো এই করে, এইভাবে এইভাবে। আমি না বিনা পয়সায় একটা ক্যামেরা দিয়েছি, ক্যামেরাম্যানের এই ক্যামেরাম্যান পাওয়ার জন্য একজনা কাঁদছে, একজনা কাঁদছে, যে পায় সে বুঝে না। আরে শোনো শোনো বন্ধুরা, আরে শোনো শোনো, যে পায় সে বুঝে না, আর যে পায় না সে পস্তায়, ওইটাই বলতে চাইবে, বলতে চাওনি তো? ওর কথাটা আমি বলে দিলাম তোমাদেরকে, আর বলো কি বলতে চাইছে হবে না, যে পায় সে পাচ্ছে না, আসলে খুঁজে বেড়াচ্ছে, হ্যাঁ। সে একা না করতে পারছে না, তার জন্য সে বড় ক্যামেরা নিয়েও পাচ্ছে না, সে এবার ছোট নেবে। ছোট নেবে, ছোটটা সত্যি সুবিধা, ছোট এটাতে ভালো হয়, এর থেকেও একটা ভালো আছে। তুমি আরো তিনটে আছে, তিনটে, একটা না তিনটে ঘরের মধ্যে শুধু একটা ঘরে স্ট্যান্ডে সাজিয়ে রাখবে, আর কিছু লাগবে না। আর একটা আছে, পটল ভাজা হয়ে গেছে, একদম এমনিও খাওয়া হবে, মানে
তরকারি না করলে ভেজে দিয়েছি। তুলে নিই। প্রথমকার কটা ভাজা হয়ে গেছে। এবার আমি কালো জিরে ফোড়ন দিলাম। পুড়ে যাবে, কাটি দাও। দিয়ে আমি ওই তিলের পেস্টটা দিয়ে দিচ্ছি। পটল ভাজার তেলে দিয়ে দিচ্ছি। পটল ভাজার তেল আছে বলে কালো লাগছে তেলটা। এবার একটু লবণ দিই পরিমাণ মতো। লবণ দেওয়া পরিমাণ মতো লবণ দিলাম। পরিমাণ মতো হলুদ, লবণ আর হলুদটা দিয়ে ভালো করে এবার ভাজতে হবে। তো এই দেখো এটা ভাজা হয়ে গেছে, সুন্দর ভাজা হয়ে গেছে, তাইনি? এবার সেন্ট আছে আসছে না? হচ্ছে হচ্ছে তাইনি? হয়ে গেছে। লড়া ভাজার মতো হয়ে যাচ্ছে তো। হাতে ভাজবো? না না, হয়ে গেছে। ভাজা হয়ে গেছে। এই দেখো এবার জল দিয়ে দিচ্ছি। হালকা হালকা জল হাতে লাগবে, গামাখা জলটা ফুটবে। হ্যাঁ, এবার পটল ভাজা করে জলটা একটু ফুটে যাক। পটলাটা ফুটে যাবে। এই দেখো পটল ভাজা গুলো এবার দিব। পটল ভাজা গুলো দিয়ে দিচ্ছি। তো পটলটা দেখো হয়ে গেছে, এবার নামিয়ে দেব। সুন্দর হয়ে গেছে। তো এইভাবে বাড়িতে একবার করে তোমরা দেখবে, পটল দিয়ে আর তিল দিয়ে। যারা তিল খেতে ভালোবাসে তাদের তো খুব ভালো লাগবে। তো একটু বেশি করে ভাজবে তিলটা, তাহলে তিলের গন্ধটা আসবে না। আর বেশি করে না ভাজলে তিলের গন্ধটা আসবে। আমি অবশ্য খেতে পারি না, আমার তিলের গন্ধ লাগে। তো বাড়ির সবাই খেতে ভালোবাসে। তো চলো এবার নামাই এটা। এই দেখো নামিয়ে দিয়েছি। তিলের দোরমা খুব সুন্দর, পটল আর তিলের। তো আজকের ভিডিওটা এতদূরই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি শেয়ার করে দিও। আবার পরের ভিডিওতে দেখা হবে। আর প্রচন্ড গরম পড়েছে। টাটা। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি শেয়ার করে দিও। আবার পরের ভিডিওটা দেখা হবে। টাটা।